হ্যালো ফ্রেন্ডস, আপনারা গত পর্বে দেখেছেন আইনুর লামের কাছ থেকে ফিরে এসে ও সোজাসুজি ওর রুমে চলে যায়। ওর সাথে রিনিও চলে যায়। রিনি ওর সাথে গল্প করার সময় হঠাৎই তার হাতটি কেটে যায়। সে আইনুরের কাছে যেতেই আইনুর তার হাতটি সারানোর চেষ্টা করে। অন্যদিকে বাগাস সারিকে দেখতে পাই একটি রুমের দিকে যেতে। যে রুমে গিয়ে সে কাউকে খাবার দিয়ে বলে সে যেন এই রুমেই থাকে এবং এই রুমের বাইরে যেন না আসে। বাগাস কৌতূহলবশত ওই রুমে কে আছে এটা দেখতে যায়, তবে সে সেটা দেখতে পায় না, কেননা তার আগেই তার পেছনে চলে আসে আসল আইনুর। আইনুরকে দেখে বাগাস অবাক হয়ে যায়, তাই তো সে দ্রুত চলে যায় রিনির কাছে। ঘরের দরজা খুলতেই সে দেখতে পায় রিনি একা একা বসে কথা বলছে। সে যখন রিনিকে বলে আইনুর তো মাত্রই এলো, এটা শুনে রিনি অবাক হয়ে যায়। সে সাথে সাথেই সেখানে থাকা ক্যামেরাটি চেক করে। ক্যামেরাতে ভিডিও ফুটেজ তো রেকর্ড হয়েছিল, তবে সেখানে কোথাও আইনুরকে দেখা যাচ্ছিল না। এই ঘটনায় রিনি এবং বাগাস পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে এখানে কিছু অস্বাভাবিক ঘটছে, তাই তারা পরের দিনে চলে যাবে বলে ঠিক করে। তবে এখানে আইনুর কিছুতে রাজি হচ্ছিল না। সে চাচ্ছিল তার বাবার পথে হাঁটতে। এই কথা শুনে বাগাস রেগে যায়। সে আইনুরের হাতে থাকা বইটি কেড়ে নেওয়ারও চেষ্টা করে। ওই বইটি আইনুর ওকে স্পর্শ পর্যন্ত করতে দেয় না। সে সোজাসুজি ওদেরকে বলে দেয় যে তারা চাইলে এখান থেকে চলে যেতে পারে, তবে তাদের সাথে আইনুর যাবে না। এই কথা শুনে বাগাস রাগের মাথায় চলে যায় তার রুমে। এরপর আমরা ওই রুমটি দেখতে পাই যেখানে ছিল ছোট্ট একটি ছেলে যার পায়ে সমস্যা ছিল, অর্থাৎ এটি মৌলিয়ার দ্বিতীয় বউয়ের ছেলে ছিল। তখন সেখানে সারি আসে। সারি আর ওই বাচ্চার কথা শুনে আমরা বুঝতে পারি যে তারা কোনো একটা বিষয় নিয়ে খুব চিন্তিত ছিল। সেই সাথে আইনুরের এখানে আসার ব্যাপারটা নিয়ে তারা দুইজনের একজনও খুশি ছিল না। অন্যদিকে সারি প্রেগনেন্ট ছিল। এখন ওই রাতে সারি একা একাই ঘুমাচ্ছিল। হঠাৎই তার ওপর থেকে কাঁথাটা আপনা আপনি সরে যায়। হঠাৎই তার ঘুমটা ভেঙে যায়। সে উপরে উঠে বসেই দেখে কাঁথাটি নিচে পড়ে আছে, আর তার মধ্যে বসে রয়েছে রেহমাত। ছোট্ট রেহমাত এখানে সারিকেও কাঁথার মধ্যে লুকিয়ে বসতে বলে, কারণ এখানে চলে এসেছে মুলিয়া। এ কথা শুনে সারি বাইরের দিকে তাকাতে দেখতে পায় তাদের দিকে এগিয়ে আসছে রক্তাক্ত শরীর নিয়ে মুলিয়া। এটা দেখে সারি রেহমাতের দিকে তাকাতেই চমকে ওঠে, কারণ ওর সামনে বসেছিল ওই জিন। এই ভয়ঙ্কর গা হিম করা স্বপ্ন দেখেই সারির ঘুম ভেঙে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই আইনুরকে নিয়ে লাম গিয়েছিল গুহার মতো একটা স্থানে। এটাই ছিল মৌলিয়ার সেই সিক্রেট জায়গা, যেখানে চারিদিকে মোমবাতি জ্বালানো ছিল। এখন লাম আইনুরকে নিয়ে গিয়ে একটি জায়গায় বসতে বলে। এরপর কিছু রিচুয়াল করা হয়। নিয়মগুলো সেরেই লাম আইনুরের দিকে একটি ছুরি নিয়ে আসে। সে আচমকায় আইনুরের দুই হাত এবং দুই পায়ের উপর এই ছুরি দিয়ে আঘাত করে। এটার জন্য আইনুর অনেক ব্যথা পাচ্ছিল। তবে লাম কিছু মন্ত্র পড়ে এবং আইনুরকেও পড়তে বলে। লামের সাথে সাথে আইনুর ওই মন্ত্রগুলো পড়তে থাকে। মন্ত্র পাঠ করতে করতে একটা সময় আইনুর দেখতে পায় ওই জঘন্য দেখতে জিনটা তার হাতের রক্তগুলো খাচ্ছে।